উম্মত, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে মন্দ বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, ইন্নী সাইম। তুমি শুধু বলতে থাকো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। তুমি হাজার বললেও আমি জবাব দেব না, কারণ আমি রোজাদার। রোজাদারের পরিচয়ই আলাদা, রমজানের কদরই আলাদা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শুনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যে মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিছি। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছেন। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছেড়ে, এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করে, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। এটি থুন আপনি আপনার কাছে রাখেন। আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আপনি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়ে ফেড়ে, যাতে জুতা দিয়ে। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে, নতুন জুতা দিয়েই ফিরবে। হ্যাঁ, নতুন জুতা দিয়েই ফিরবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো, সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও, সে বলে লাগবে না। আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন। ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বানায় দিছে, ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে আলগা একটা ফিতা লাগাই দিছে, ওই যে এটা এবার নতুন আইছে, বেকুব ছুটছে নতুনটা লেগে। তাহলে এটা কি মনে করেন? গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনবে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতে। লেটেস্ট আসছে, এটা নতুন, আবার জুতা মাথাত ফিনবে, তাইলে না একটা দারুণ হইল। গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতা তো কোথায় ফিনবে? নতুন এলো, নতুন কি আসছে বলে? এই জন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন না। এই যা জিজ্ঞেস করে সব কিছু রমজান এই কথার লগে মিলাইয়া বলি। আজকে অনেক কিছুদিন ধরে মাহফিল ভাই রমজানের আগে আর সম্ভব, রমজানের সময় ডেট নিবে, রমজানের পর থেকে আবার ডেট চাইবে। আমার রমজানের আগে আমি আবার উমরায় চলে যাব, রমজানের সময় আমি আবার ইতিকাফে বসবো। মানে সব কথার মধ্যেই রমজান, সব কিছু মিলাইতেছি যে এটা এদিকে, ওইটা ওইদিকে, এটা এমনি, ওইটা এমনি। আম্মা বাসায় আসবে, কথা বলতেছিলাম বাসায়, যে রমজানের আগে। তো আমার বড় বোন বলতেছে, তুই বাসায় ভাই উমরা যাওয়ার আগে, আমি রমজানের আগে পারতাম না। মানে সব কথাই কি নিয়ে রমজান, রমজানই মূল। মাহে রমজান কবে আসবে? রমজান আমি কখন পাবো রমজান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 2 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, মাওলা রমজান তো চলে আসছে, আর মাত্র 2 মাস, আমাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা 2 মাস এই দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। কি বরকত দেন? সব দিকের বরকত। এক ঈমানদারের জন্য সব দিকের বরকত দেন। হায়াতে বরকত দেন যাতে রমজান থেকে, সুস্থতার বরকত দেন যাতে সুস্থ থেকে ইবাদত করতে পারে, হ্যাঁ, পেরেশানি থেকে বিরত থাকবার এর মধ্যে বরকত দেন যাতে করে এক মনে আপনারা ইবাদত করতে পারেন। রমজান তো আছে, আমি বেঁচে নাই, তাহলে তো হইল না। আমি বেঁচে তো আছি, রমজানও আসছে, কিন্তু অসুস্থ, বন্দেগী করতে পারলাম না, তাইলেও তো হইল না। সুস্থও আছি কিন্তু পারিবারিক অনেক পেরেশানি, বিভিন্ন মুখী যন্ত্রণা, যার কারণেও নীরবে ইবাদত করতে পারলাম না, এটাও তো মুসিবত। এই জন্য হার কিসিমের বরকত আল্লাহ যতভাবে হইলে আমি আপনার বন্দিগিটা নিরাপদে করতে পারবো, ইবাদত নিরাপদে করতে পারবো, সেইটা আপনার কাছে চাচ্ছি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস রমজানে যেন স্বস্তি, শান্তি, নিরাপদে বেঁচে থেকে, সুস্থ থেকে যেন আল্লাহর বন্দেগী করতে পারে, এই জন্য 2 মাস আল্লাহর কাছে টানা দোয়া। এর দ্বারা বোঝা যায় রমজানের কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি পরিমাণ ছিল, কি পরিমাণ। এই এক দোয়া থেকেই আন্দাজ করা 2 মাস তিনি আল্লাহর কাছে বরকত চাইতেন। আল্লাহ হার লাইনে বরকত। মনে করেন রমজান পর্যন্ত আমরা পৌঁছলাম, হায়াতও বেঁচে আছি, আমরা সুস্থও আছি, তো বাজারে যথাযথ পণ্য, রমজানের খাদ্য সামগ্রী বাজারে নাই, এটাও তো পেরেশানি। পেরেশানি কিনা বলে, বাজারে চিনি নেই, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নাই, বাজারে পর্যাপ্ত পরিমাণ তরকারি নাই, ছোলা নাই, বুট নাই, ইত্যাদি ইত্যাদি ধরে নেয়, তাইলেও পেরেশানি কিনা বলে। আল্লাহ বাজারে চলাফেরায়, উঠা বসায়, ঘরে, পরিবারে, সর্বত্র বরকত। নবীজি দোয়া, আমি তো সুস্থ আছি কিন্তু আমার স্ত্রী অসুস্থ রমজান, তাইলেও তো পেরেশানি। আমি তো সুস্থ, আমার স্ত্রীও সুস্থ, কিন্তু আমার ছেলেটা বা মেয়েটা সে অসুস্থ, হাসপাতালে, তাইলেও তো পেরেশানি। তাইলে আল্লাহ তাআলার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস টানা রমজানের জন্য দোয়া করতেন, 2 মাসে বরকত চাইতেন, আর বলতেন আল্লাহ বরকত দিতে দিতে রমজান পর্যন্ত পৌঁছায়। তাহলে এই মুহূর্তে আমাদেরও হিসাব, যার আল্লাহ বিবেক দিছেন, আল্লাহ তাআলা যার কলিজার ভিতরে আখিরাত আর পরকালের ভাবনা দিয়েছেন, বাপ প্রত্যেকে, আমি এবং আপনি মূল ফিকির করবেন যে সামনে রমজান, রমজান, মাহে রমজান, মাহে রমজানের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আর অল্প কয়টা দিন হায়াত ভিক্ষা দেন, আল্লাহ রমজানের চাঁদ না দেখাইয়া আপনি মাহরুম করবেন না, তীরে এনে তরি ডুবাইয়েন না, মাওলা দেখা যায় রমজান আর অল্প কয়টা দিন, 1 মাসও নাই, এই 20-22 দিনের রমজান বাকি, আল্লাহ আপনি এই কয়টা দিন হায়াত দিয়ে রমজানের চাঁদ পর্যন্ত পৌঁছান, রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে জান্নাতি করুন। তাহলে প্রথম আমাদের কাছে এই মুহূর্তের করণীয়, বাকি দিনগুলো রমজানের অপেক্ষায় দোয়া করা, এটা হলো আমাদের ঈমানদার হিসাবে এই মুহূর্তের প্রথম কি করণীয়। দ্বিতীয় করণীয় কি? দ্বিতীয় করণীয় হলো কিছু নফল রোজা রাখা। এখনই কিছু নফল রোজা রাখা, 2টা হোক, 4টা হোক, 5টা হোক, নফল রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল রমজানের পূর্বের মাসে তিনি বাকি 11 মাসের চাইতেও বেশি নফল রোজা নবীজি শাবান মাসে রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন যে শাবান মাসে, মানে রমজানের আগের মাসে, মানে এই যে এখন যে মাস চলতেছে আরবি, এই মাসে নবীজি এত লম্বা, এত লাগাতার রোজা রাখতেন
তিনি বলেন মাঝে মাঝে মনে হইতো যে না জানি এইবার শাবানে আর রোজা ছাড়বেনই না, একবারে রমজান সহ পুরাইয়া তারপরে থামবেন। এরকম টানা রাখতেন, এরকম টানা রাখতেন। আমার এক ঘনিষ্ঠ মানুষ, দাওয়াত ও তাবলীগের সাথী, কুমিল্লা ক্যান্টনমেন্টের ডাক্তার সাহেব, আলহামদুলিল্লাহ বলতেছে হুজুর আমি নিয়ত করছি, যেদিন বলছে সেদিন বলতেছে 33টা রোজা হয়েছে লাগাতার, নিয়ত করছি রমজানের আগে 60টা রোজা পুরা। কি মুসলমান, কেমন ইমান! এজন্য বললাম আল্লাহওয়ালাদের ফিকির কেমন। অথচ ডাক্তার সাহেব দাওয়াত ও তাবলীগের বরকতে আল্লাহ তাআলা তার কলিজায় কি পরিমাণ মহব্বত দান করছে। 60 রোজা রোজার আগের পূরণ, তাহলে রমজানের 1 মাস, তো 3 মাস কি হলো রোজা। তাহলে আমাদের তো উচিত কিছুটা নফল রোজা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি শাবান মাসে এত নফল রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাযীমান লি রমাদান, রমজান মাসের সম্মানে, রমজানের সম্মানে, রমজানকে বরণ করার জন্য আগ্রহী, এই আকাঙ্ক্ষা নিয়ে রমজানের আগেই কিছু নফল রোজা লাগাতার তিনি রাখতেন। এক্ষেত্রে সর্বোচ্চ আমার অনুরোধ রইল কমপক্ষে 3টা রোজা আগামী 5, 6, 7, বরাত 7 তারিখ না, 5, 6, 7 মার্চ মাসের 6, 7, 8 জি 6, 7, 8 আগামী 6, 7, 8 মার্চের এই 3 দিন 13, 14, 15 শাবান, মানে শাবান মাসের 13, 14, 15 এই 3টা দিন নফল রোজা রাখবেন। ফায়দা কি হবে? 1 নাম্বার, টানা 3 দিন রোজা রাখলেন। নবীজি শাবান মাসে বেশি রোজা রাখতেন, তা আপনি তো সারা 11 মাসে এরকম 3 দিন টানা রোজা রাখেন নাই, তাহলে আপনার লেগে মোটামুটি বেশি হইল, ঠিক কিনা মানেন না? 1, 2 নাম্বার, প্রত্যেক আরবি চাঁদে, আরবি মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 সারা বছর তিনি এই 3 দিন চাঁদের রোজা রাখতেন। এটাও একটা নবীজির আমল, আইয়ামুল বীজের রোজা, এইটারও আমল হয়ে যাবে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15ই শাবান লাইলাতুল বারাত এই রাত্রির সৌজন্যে একটা নফল রোজা রাখতে বলছেন। সুমু নাহারাহা কুমু লাইলাহা, রাত্রিটা জাগো, দিনের বেলা রোজা রাখো। তাইলে এই লাইলাতুল বারাতকে কেন্দ্র করে যেই রোজাটা, সেই রোজাটাও ওই 15 তারিখ আপনার আদায় হয়ে যাবে, 8 তারিখের রোজাটার মাধ্যমে আদায় হবে। এই জন্য 1-এর ভিতরে 3 হবে, রোজা রাখবেন 3টা, তো বেশি রোজা রাখা অন্য মাসের চাইতে নফল, এটার আমলও হবে। 13, 14, 15 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন মাসের চাঁদের, এটার আমলও হবে। লাইলাতুল বারাতের একটা রোজা, এটার আমলও হবে। আমরা যেহেতু দুর্বল মানুষ, কমপক্ষে আমরা এই 3টা রোজার আমল করার চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবেন, মারা বোনেরা ওনাদেরকেও বলবেন, ওনারাও এই রোজাগুলো রাখবার জন্য আগ্রহী। মহিলারা এমনিতেও নফল রোজা রাখতে আগ্রহী, মহিলারা রাখে আলহামদুলিল্লাহ, তো তাদেরকে মনে করাই দিবেন যে 6, 7, 8 মার্চের এই 3 দিন যেন রোজা রাখে। অর্থাৎ আগামী শনিবার হইল 4 তারিখ, তাইলে 5 তারিখ হলো রবিবার, 6 এই সোম মঙ্গল বুধ রোজা হিসাব, আগামী সোম মঙ্গল বুধ এই 3 দিন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। রমজানের সম্মানও হবে, বেশি রোজা রাখাও হবে, আইয়ামুল বীজের রোজাও হবে, লাইলাতুল বারাতের রোজাও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান। এবার আসেন 3 নাম্বার,
করণীয় হলো রমজান মাস যখনই আসবে তো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লেগে যাবে। দেখেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বুঝাই, দেরি করব না আমি ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা যারাই শুনতেছেন একটু মনোযোগ দেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনারাও শুনছেন এই কথা হাজারো বার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানিয়েছি, জিন বানিয়েছি শুধুই কেবল আমার ইবাদত করার জন্য। কি করার জন্য বলে? আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবী বান্দা তোমার জন্য বানিয়েছি, শুধু তোমাকে আমি আল্লাহ আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे लिए। तमाम दुनिया তোমার জন্য, তুমি শুধু আমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো আজকে রাত আমি অন্ধকারে কালো চাদর দিয়ে ঢেকে দিয়েছি, কেন জানো? আল্লাহ বলে তুমি ঘুমাবা বলে। দিনের আলোটাকে, আকাশটাকে আলোকিত সাদা ধবধবে করে দেই, কেন জানো? তুমি উপার্জন করবা বল। তোমার উপার্জনের জন্য আলো করে দেই, তোমার ঘুমাবার জন্য অন্ধকার করে দেই। তুমি হাঁটবা বলে আমি আল্লাহ তাআলা জমিনকে বিছানার মতো বানিয়ে দিয়েছি, তুমি যাতে নড়াচড়া না করো। পাহাড়কে মজবুত করে বসিয়ে দিয়েছি। সূর্য তোমার জন্য, চন্দ্র তোমার জন্য, চাঁদ তোমার জন্য, গ্রহ নক্ষত্র, আলো বাতাস, রোদ বৃষ্টি, আগুন পানি, মাটি ক্ষেত, ফসল ফল মূল, খাদ্য খাবার, আয় উপার্জন, বিবি বাচ্চা সন্তানাদি, হাসি কান্না, আনন্দ বেদনা, রব্বুল আলামিন বলেন কদম কদম নিঃশ্বাস তোমার জন্য, তুমি সব তোমার জন্য। আহা মুসলমান, আহা ছেলেরা, এতটুকু যদি একবারও মনে না হয় যে আমাকে বানাইলেন, যে আমাকে লালন করলেন, যে আমাকে গোটা পৃথিবী দিয়ে আদর করে লালন করছেন, সাজিয়ে দিলেন, সেই মালিকের জন্য একটা সেজদা দিতে মন চায় না, একটা নামাজ পড়তে মন চায় না? আহারে মুসলমানের ছেলে, তুমি মানুষের বাচ্চা কেমন? তুমি মানুষ কেন? আল্লাহ তাআলা তো বলেন আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। তাহলে বোঝা গেল যেই মানুষটার মধ্যে ইবাদত নাই সে মানুষ কেন? না কেন মানুষ হবে সে মানুষ হবে কেন? বেটা, কোনো যুক্তি নাই সে মানুষ হবে, কোনো যুক্তি নেই সে মানুষ হবে কেন? বলে তাইলে কি জানোয়ার? সে জানোয়ার সোজা কথা, আপনার গায়ে লাগবে। আল্লাহর কোরআন বলছে তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন। আল্লাহ বলে, বন্ধু আপনি ভাবেন, আপনার কাছে মনে হয় যেগুলো নাফরমান, মনের চাহিদা মতো চলে, এরা কিছু শুনে কিংবা কিছু বুঝে, আপনার মনে হয়? আল্লাহ বলে না না, ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। হ্যাঁ বাপ, টিচার লাইন বাংলা অঙ্ক ইংরেজি পড়ে নিজের বুদ্ধিমান পাইব না, ভাত তরকারি না খাও, বুদ্ধিমান হইছো না। বালা খানা আমরাও খাই। টাইলসে ঘুম যাও আর থুন, টাইলসে ঘুম যাও, টাইলসে সবে ঘুমায় এখন, টাইলসে মানুষে মুতে, টয়লেট বাথরুমের টাইলসে মানুষ কি হিসাব করে? মিয়া ভোগ করার তেমন কিছু না মিয়া। মালিককে যে চিনে না, সেজদা যার কপালে নাই, মানুষ কেন হবে? দুনিয়া ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, হাইওয়ানও ভোগ করে, গরু ছাগল কুকুর বিড়াল, এরা দুনিয়া ভোগ করে না? কথা বলেন না, বলেন। তফাৎ কোথায় বাপ? তফাৎ কোথায় বলেন? জন্য সোজা কথা, ভাবতে শিখেন, বুঝতে শিখেন। নিজের ছেলের দিকে নজর দেন, মানুষ মনে হয়নি। মেয়ের দিকে নজর দেন, মানুষ মনে হয় কি? স্ত্রীর দিকে নজর দেন, মানুষ মনে হয় কি? বেপর্দা নারী, সে মানুষ হবে কি? হ্যাঁ, অন্য কিছু। দুনিয়া উপভোগকারী এক প্রাণী, দুনিয়া ভোগ করে যে, এতটুকু ঠিকই আছে। উপভোগকারী প্রাণী দুনিয়া আরো আছে, তো তাদেরই একজন সে। কিন্তু ইনসান বলে আল্লাহ বলেন আমি বানিয়েছি, আর কিছু নয়,
আরবিতে আমাদের একটা নিয়ম আছে, নফি এবং ইস্তেসনা, তাকিদ বুঝায়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার অর্থ কিন্তু কড়া, একটু কঠিন অর্থ। অর্থটা হইল বানাই নাই, মানুষ আমি বানাই নাই, জিন আমি বানাই নাই, বানাইছি শুধুই শুধুই ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। অন্য কোনো কারণে আমি মানুষ বানাই নাই। তাহলে ইবাদত যার মধ্যে নাই তাকে আমি যেন মানুষই বানাই নাই, গোলামি যার নাই, সেজদা যার নাই। সোজা কথা। এই জন্য আবারও অনুরোধ করছি, ভাবতে শিখেন। একজন হলে একজনই ভাবেন। এখন এবারে যে কথাটা বলতে চাই, পুরা একটা বছর, আমার হায়াতের পুরাটা বছর আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তুমি আমার ইবাদত করো, তোমারে বানিয়েছি আমার ইবাদতের জন্য, তুমি মুত্তাকি হইবা। বলতে 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 11 মাস ধইরা আল্লাহ পাক দেখছে বান্দা আমার যাই ইবাদত করছে। এবার আল্লাহ যেন বলে, বান্দা হইতো তো না, ইবাদত যাই করছো 11 মাস বুঝি তো আইয়ে না, জান্নাতি তো হইতে পারতাম, জাহান্নাম থেকে তো বাঁচা সম্ভব না, ইবাদত তো কম, বন্দেগী তো বান্দা কমই হলো, কেমনে করবা? আল্লাহ তাআলা বলে, আহা মালিকের দয়াটাই এটা। রব্বুল আলামিন 11 মাস ইবাদত করো, তাকওয়া মিলবে, তাকওয়া মিলবে, জান্নাতি হবে। এটা বলতে বলতে 11 মাস পরে আল্লাহ পাক যখন আবার দেখলেন যে আমার বান্দা 11 মাসের বন্দিগি দিয়া পূর্ণ তাকওয়া হয় নাই, পূর্ণ তাকওয়া না হওয়াতে জান্নাতে তো যেতে পারবে না, আল্লাহ তাআলা আবার বলতেছে, না রে বান্দা বিশ্বাস কর, তোরে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আমার জান্নাতেই দেওয়ার জন্য। গরু বানাই নাই, ছাগল বানাই নাই, কুকুর বানাই নাই, বিড়াল বানাই নাই। বিশ্বাস করো বান্দা, জান্নাত দেব বলেই তোমারে বানাইছি, যত্ন করে বানাইছি, নিজের হাতে বানাইছি, মায়া করে বানাইছি, গোটা কায়নাত দেখে তারপরে তোমারে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। তুমি যেমন আহসান, আমি তোমারে জান্নাত দিতে চেয়েছিলাম আহসান। তুমি যেমন সবচেয়ে সুন্দর, পুরস্কারও দিতে চেয়েছিলাম সবচেয়ে সুন্দর। কিন্তু ইবাদতে তো আগাইতে পারলা না, তাকওয়া তো পূর্ণ হলো না। এখন কি করি? বানাইছি জান্নাতের জন্য, ফেলে দেই কেমনে? তো আল্লাহ তাআলা দয়া করে বললেন, ঠিক আছে 11 মাসে ইবাদত করলে তাকওয়া হইতো, তাকওয়া হইলে জান্নাত হইতো। যাও আমি দয়া করে কমাইয়া দিলাম, মাত্র একটা মাস এইবার দিলাম। ওই একটা মাসে ওই একই কথা করো, ইবাদত হয়ে যাবে মুত্তাকি, ওই 1 মাস পরেই চলে যাবে জান্নাতে। এজন্য পুরা ইবাদতের পরে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আর এখানে আইসা শুধু রমজানের পরেই কইছে কি লাআল্লাকুম তাত্তাকুন। দেখছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আগেও বলছে উবুদু রাব্বাকুম, আমার ইবাদত করো, তাহলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হবে। এখন বলে রমজান মাসের রোজা রাখো, রমজান মাসের বন্দেগী করো, একটা মাস কেবল ইবাদত করো বান্দা, আমি রব্বুল আলামিন 1 মাসেই পূর্ণ 11 মাসের তাকওয়া দিয়ে দেব। আর 1 মাসেই রব্বুল আলামিন বলে তাকওয়া দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার দিল খুব মজা লাগে এটা ভাবতে। আমি মনে মনে ভাবি যেন আল্লাহ বলতেছে 11 মাস পরে, এই আনিস শোন, একটা চাঁদ উঠবে তুই ইবাদত শুরু করবি, আরেকটা চাঁদ উঠবে ডাইরেক্ট জান্নাতে যাবে। বুঝেন নাই? রমজানের চাঁদ উঠবে, ইবাদত কি করবি? শুরু করবি। ঠিক মতো নামাজ পড়বা, ঠিক মতো রোজা রাখবা, 5 ওয়াক্ত জামাতে পড়বা, ইফতার ঠিক মতো করবা,
সেহেরি ঠিক মতো করবা, ভোর রাত্রে উঠা 2-4 রাকাত নফল নামাজ পড়বা, একটু দোয়া কান্নাকাটি করবা, ইশরাক করবা, আওয়াবিন করবা, সারাদিন আমার কোরআনটুকু পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা। 11 মাস তো কুলাইতে পারো নাই, সময় পাও নাই, তো একটা মাসই, বছরে একটা মাস, বছরে একটা মাস, বছরে একটা মাস আমার জন্য একটু আলগা করে আমারে দাও। আমি আল্লাহর কাছে 1 মাস পরে, রমজানের পরে ঈদের চাঁদ তুলব, তোমারে জান্নাতে পৌঁছাবো। এরপরও যদি কোনো বান্দা মাহে রমজানকে কদর না করে, এটাই বলা যায়, আমি বুঝি তার কলজাটা যদি ছিঁড়া আলটা করান যাইতো, তাহলে রিপোর্ট আসতো এই নাফরমান মূলত জান্নাত চায় না, মূলত জান্নাত চায়। তার কথা হইলে আমার এগুলো লাগবে না, যত কথাই করে আমনে খুদা বিরক্ত করেন না, যাইতাম না হুজুর, কি লেগে আপনি সাফাসাফিটা করতেছেন, যাইতাম না আমি, যেটা আমার দরকার নাই, যেটা আমি বেহুদা, আমার কেন এই পেরেশানিটা, বিরক্তটা করতেছেন, এই হলো নাফরমানের কি, এই হলো হালাল। নাই আল্লাহ তাআলা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, আরে বাপ, রমজানের একটা মাস, বছরে একটা মাস, এই কথা বলে বলে আমরা যা করি এটা না করে বছরে একটা মাস আমাদের উচিত ছিল এটা বলে বলে আল্লাহর বন্দিগি বেশি করি। আমাদের হালাত কি? হযরত বলছেন বছরে একটা মাস, এই কথা মনে কইরা রমজান মাসে ইফতারির আইটেম কমপক্ষে 18 আইটেম, কি এরুমকা আও কইেন না, বছরে একটা মাস, কি কিনা বলেন না, বছরে কি একটা মাস, এই জন্য খানা, এই জন্য খানার এই আইটেম, বছরে একটা মাস। সেহরি, সুবহানাল্লাহ, এই অবস্থা কাবাই সবসময় কি আর আইনি রমজান, বছরে একটা মাস, বছরে কি একটা মাস। তারাবির পরে আবার অতগুলো খানা নিয়ে বসে, কি এরুমকা, বছরে একটা মাস, সবসময় কি আর এরুম সুযোগ হয়, বছরে, বছরে একটা। আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, ছেলে, মেয়ে বাজারে ঘুরছে ঘুরছে ঘুরছে, কি এরুমকা জিজ্ঞাসা করবেন, হুজুর বছরে একটা ঈদ, বছরে একটা, বছরে একটা সিজন, বছরে একটা মাস, ব্যবসায়ী বছরে একটা মাস, দোকানদারের বছরে একটা মাস, সে মনে করে বছরে একটা মাস রমজান। আমার শায়েখ ওই দিনও বলছে বারবার, কাপড় বিক্রেতা কর্মচারীকে বলে, আরে বছরে একটা মাস না, কটা দিন কষ্ট কর, রাত জাগ, এই শেষের দিকে আর 3টা দিন, আর 4টা দিন, আর 2টা দিন, এ চাঁদ রাত, আর মাত্র কালকা থেকে তুই জন্মের ঘুম ঘুমাইস, বছরে একটা মাস, বছরে একটা। আহারে মুসলমান, বছরে একটা মাস বলে বলে কাপড় কিনলো, বছরে একটা মাস ঈদ বলে, বছরে একটা মাস বলে খাবার বাড়ায় দিল, ইফতার বাড়ায় দিল, সেহরি বাড়ায় দিল, দুনিয়ার ভোগ আরো বাড়ায় দিল। না রে মুসলমান, বছরে একটা মাস আখিরাতে না বাড়ায় দেওয়ার কথা ছিল। বছরে একটা মাস জামাত ছাড়বো না, বছরে একটা মাস আল্লাহর কোরআন পড়ব, বছরে একটা মাস মালিকের জিকির বেশি করব, বছরে একটা মাস তাহাজ্জুদের নামাজ পড়ব, বছরে একটা মাস রাত্রি গভীরে একটু দোয়া কান্নাকাটি করব, বছরে একটা মাস ইফতারের আগে একটু দোয়া করব, বছরে একটা মাস দুনিয়াবি ঝামেলা, সাংসারিক ঝামেলা, টাকা পয়সার উপার্জন একটু কম করব। উচিত তো ছিল আল্লাহর বান্দা এটা হওয়া, এটা হওয়া, বলেন বাপ, উচিত এটা ছিল। আমি আমার ড্রাইভার স্পষ্ট বলে দিছি, আমরা নিজেরা ফায়সালা একেবারে কড়াকড়ি বলছি, কোন মাহফিল, কোন ওয়াজ রমজান মাসে হবে না, সব বন্ধ, শুধুই আমি আর আমার মালিক। সারা মাস উম্মতের দুয়ারে দুয়ারে আল্লাহ চাহে তো মালিকের দয়া দৌড়ানো হয়েছে। রমজান মাস শুধুই বন্দিগি, যেন এমন হয় যে মাওলা তুমি আর আমি, সেজদা দেব আমি, আদর করবে তুমি, কোরআন পড়বো আমি, ভালোবাসবো, জিকির করে ডাকবো তোমাকে, জড়িয়ে নিবে তুমি আমাকে, হওয়া তো উচিত ছিল। ইদা ফারাগতা ফানসাব, রব্বুল আলামিন নবীকে বলছেন, বন্ধু সারাদিন দিনের যত মেহনত করেন, সব মেহনত সেরে যখন রাত্রিতে একাকী হন, তখন আপনি বন্ধু একাকী, আমি আল্লাহর সাথে আবারও নতুন প্রেমের, নতুন মহব্বতের, নতুন বন্দেগীর জন্য পরিশ্রম করেন। কোরআনের আয়াত,
আল্লাহ বলেন, বন্ধু সারাদিন উম্মতের দুয়ারে দুয়ারে হেঁটেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, তালিম দিয়েছেন, আমার বান্দাদেরকে ডেকেছেন। এবার বন্ধু রাত গভীরে একাকী তাহাজ্জুদ পড়েন, সেজদা করেন, হাত তোলেন, আমি মাওলার সাথে মহব্বতের সম্পর্ক কায়েম করেন। ঠিক বান্দা, রব্বুল আলামিন বলে, বান্দা আমার 11 মাস তো দুনিয়া কম করো নাই, একটা মাস শুধু আমার জন্য দাও। যদি বলি আল্লাহ 1 মাস আপনি নিয়ে নেবেন, আমি চলবো কেমনে? আল্লাহ বলে, বান্দা খোদার কসম, 1 মাস আমি আমার জন্য নেব না, 1 মাসে তোমার চিরস্থায়ী জান্নাত দেব, এই জন্য নিতে চাচ্ছি। এটা তোমারই, তোমার জন্যই, জান্নাতে তোমাকেই দিতে চাই, এই জন্য চাচ্ছি। মুসলমান একটু ফিকির কর, আমার কথা শেষ, আমিও ভাবি, আপনিও ভাবেন, আপনিও ভাবেন। আল্লাহ দোহাই বাপ, রমজানের